আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে যে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা আসলে প্র্যাকটিসে আমরা প্রতিনিয়ত ফেস করছি। অনেক মহিলা আসছেন, অনেক ইয়াং বয়সে তারা ওভারি ফেলে দিচ্ছেন। আমি জিজ্ঞেস করি সাধারণত কী কারণে ওভারি ফেলে দেওয়া হচ্ছে। তো অনেকে বলছেন যে ডাক্তার সাহেব আমাকে ওভারি সিস্ট পেয়েছে, ফেলে দিচ্ছে। আমি কি আপনাকে ক্যান্সার হয়ে গিয়েছিল বা এই জাতীয় খুবই খারাপ কিছু যেটা ফেলে দিতেই হলো। তো ওনারা জাস্ট রোগীরা তো আসলে অত ডিটেলস জানে না। তো তারা বলে যে ডাক্তার সাহেব বলেছে ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের এখন এই ভিডিওটা নিয়ে একটু সচেতনতামূলক একটা ভিডিও আমি করতে চাই। আমরা ফাংশনাল মেডিসিন পার্সপেক্টিভে এই বিষয়টা কিভাবে দেখি এবং এটা আসলে আদৌ দরকার আছে কি না বা কোন কোন ক্ষেত্রে দরকার আছে আমাদের পার্সপেক্টিভে, ফাংশনাল মেডিসিন পার্সপেক্টিভে আমি কিছু কথা বলতে চাই। তো ওভারি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মহিলাদের দুইটা ওভারি থাকে বা ওভারির একটা অন্যতম কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা, যেটার মাধ্যমে আমাদের মহিলাদের ফার্টিলিটি হয়, বাচ্চা কাচ্চা হয়। আর এছাড়া বিভিন্ন হরমোন তৈরি করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। তারপর এই হরমোনটা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন থাকে। প্রজেস্টেরন আমাদের ইউটেরাস থেকেও তৈরি হয় এবং এই হরমোনটার খুবই গুরুত্বপূর্ণ। এবং ইস্ট্রোজেন আমাদের মহিলাদেরকে মহিলা রাখতে সাহায্য করে। তো অর্থাৎ মহিলাদের ত্বকের লাবণ্য, চুল সুন্দর রাখা, চুল কালো রাখা, হার্ট ভালো রাখা, হাড় ক্ষয় প্রতিরোধ করা, এনার্জাইজড রাখা, অন্যান্য হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড বা অন্যান্য জটিলতা থেকে প্রিভেন্ট করা। অর্থাৎ ভালো ইস্ট্রোজেন যদি আপনার শরীরে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে থাকে, তাহলে আমাদের মহিলারা, মা বোনেরা খুব ভালো থাকবেন। কিন্তু আনফর্চুনেটলি যদি ছোটোখাটো সমস্যাতেই, সিস্ট বা পিসিওএস এই জাতীয় সমস্যাতে যদি ওভারিটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা মারাত্মক একটা অবস্থায় পড়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো যে ওভারিটা ফেলে দেওয়ার আগে একবার ভাবুন বা ন্যাচারাল বা ফাংশনাল মেডিসিনের আলোকে যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো আগে চেষ্টা করুন। ফেল করলে তারপরে আপনার বিকল্প চিন্তা করবেন। হ্যাঁ, যদি ক্যান্সার বা এমন কোনো অসুখ হয় যেটাতে আসলে মানে মৃত্যু ঝুঁকি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেলে দিবেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মৃত্যু ঝুঁকি না থাকলে, বিনাইন কন্ডিশন, শুধু সিস্ট হলো আর আপনি ফেলে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে এটা আসলে কোনোটাই কাম্য নয়। এখন ওভারিটা যদি ফেলে দেই তাহলে কী কী ঝুঁকি হতে পারে? এক হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে, কারণ ইস্ট্রোজেন এই জিনিসটাকে মানে আপনাকে রক্ষা করে রাখে, প্রোটেকশন দিয়ে রাখে। যদি ফেলে দিই তাহলে এই ঝুঁকির হবে। লাং ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বহুগুণে, ডিমেনশিয়া অর্থাৎ ব্রেনে ডিমেনশিয়া হয়, মেমোরি লস হয়, মুড সুইং করে, এই যাতে সমস্যা হয়, হাড় ক্ষয়ের প্রবণতা বা অস্টিওপোরোসিস হয়, স্পেশালি ব্যাক বা মেরুদণ্ডের স্পাইনগুলো, যেটার কারণে বাঁকা হয়ে যায় দ্রুত, ভ্যাজানাল ড্রাইনেস হয়, ডিপ্রেশন বা হতাশা চলে আসে, লিবিডো যৌন আকাঙ্ক্ষা কমে যায়, হট ফ্লাশ হয়, প্রচণ্ড সোয়েটিং হয়, রাতের বেলা ঘুম থেকে সোয়েটিং হয়, মাথা টাথা গরম হয়ে যায়, হাতের তালু মাথার তালু জ্বালাপোড়া করে, প্রচণ্ড ঘাম হয়। তো এই বিষয়টা হয়, খুব দুর্বল লাগে। আমি বলেছি এনার্জি হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, যেটা ওভারি ফেলে দিলে সেইটা হরমোনটা পাওয়া যাবে না, এবং সর্বোপরি মাসিক বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাগুলো আসলে আমরা ওভারি ফেলে দিলেই হয়। তো দুইটা ওভারি ফেলে দিলে তো ডেফিনেটলি এগুলো দ্রুত চলে আসবে, কিন্তু একটা ফেলে দিলেও 30-40% বা ইভেন আরও বেশি পার্সেন্টেজ ক্ষেত্রে এই সিমটমগুলো দেখা দেয়। সুতরাং এটার অবশ্যই বিকল্প বা ন্যাচারাল ওয়ে আছে, এটার বিবেচনায় মাথায় নেবেন। এটা জাস্ট হতাশ হবেন না যে আগে অন্য চেষ্টাগুলো করার পরে তখন আপনার ওভারি ফেলার চিন্তা করবেন। আচ্ছা, তারপর ন্যাচারাল কিছু ট্রিটমেন্টে আমরা বলি যে যদি ওভারিয়ান সিস্ট হয় তাহলে ন্যাচারাল কী কী বিষয় আমরা সাধারণত দেখি, যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, অথবা তার ইস্ট্রোজেন ডমিনেন্স আছে কিনা। তো ইস্ট্রোজেন ডমিনেন্স আমি অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো দেখবেন। তো পিসিএস থাকলে আমরা ন্যাচারালি কীভাবে রিভার্স করি বা কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করা হয় সেগুলো দেখতে হবে। তো এবং প্রজেস্টেরন বাড়ানো হয়, তো সেটা ন্যাচারাল বায়োরেন্টিক্যাল হরমোনের মাধ্যমে প্রজেস্টেরনটাকে বাড়ালে ইস্ট্রোজেন সাধারণত ব্যালেন্স চলে আসে বা অত্যাধিক ইস্ট্রোজেন কমে আসে। ইনসুলিন কমানোর জন্য আমার রিফাইন্ড কার্বোহাইড্রেট বন্ধ করতে হয়, রং ফুড বন্ধ করতে হয়, প্রসেস ফুড বন্ধ করতে হয়, রাইট লাইফস্টাইল এবং হেলদি বায়োলজিক্যাল ক্লকটা ঠিক করতে হয়। এই বিষয়গুলো করলে সাধারণত ইস্ট্রোজেন ডমিনেন্স এবং ইনসুলিনটা নর্মাল চলে আসলে সিস্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক করে বা নর্মাল হয়ে আসে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় বলছি, যেখানে হোমিওপ্যাথিক ওষুধেরও একটা বড় ভূমিকা আছে। আমরা ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে এই ওষুধটাকেও রাখি, তো কারণ এটার সিমটম সিমিলারিটির মাধ্যমে প্রয়োগ করা হয় এবং এটার নো সাইড ইফেক্টই বলা যায়। এর সাথে যদি অ্যাসোসিয়েটলি মানে একসাথে প্রয়োগ করা হয় তাহলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি কারো ক্ষেত্রে যদি অপারেশন করেই ফেলে বা অপারেশন করার পরে যে সিমটমগুলো হয় সেই সিমটম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাহলে আমরা সাধারণত কী করি?
তো আমরা তাদেরকে ইস্ট্রোজেন যেহেতু ওভারি ফেলে দিলে তো আর কিছু করার থাকে না, তখন ইস্ট্রোজেনের যে ব্যাকআপ যে তৈরি করার যে কারখানা সেটা আপনি নষ্ট করে ফেললেন বা ফেলে দিলেন, তখন প্রকৃতি থেকে এমন কিছু খাবার নিতে হয় যে খাবারটা ইস্ট্রোজেনের মতো বা ইস্ট্রোজেন মিমিক্রি হিসেবে কাজ করে। তো সেটার মধ্যে একটা হচ্ছে যে পোমগ্রেনেট বা আপনি আনার বলতে পারেন, বেদানা। তো এটা বা এটার বীজ বা এই বীজ থেকে যে তেল তৈরি হয় এগুলো সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। আপনার গ্রিন জুসের সাথে আনার খেতে পারেন, সেটাতে আপনার ফাইটোস্ট্রোজেন পাবেন, এখানে 17 আলফা ইস্টাডিওল থাকে। তো সেটা একটা আমার মানে ন্যাচারাল ইস্ট্রোজেন হিসেবে কাজ করেন, ইস্ট্রোজেন মিমিক্রি। একটা ফ্ল্যাক্সিড অয়েল, এটা ফাইটোস্ট্রোজেন হিসেবে কাজ করে। তিসির তেল, ট্রিবুলাস টেরেস্ট্রিস, এটা একটা হার্বস, এটাও ফাইটোস্ট্রোজেন এবং ইস্ট্রোজেন ব্যালেন্সটা ঠিক করতে কাজ করে। ওয়াইল্ড ইয়াম, একটা গাছের শিকড়, এটা হচ্ছে ইস্ট্রোজেন উইথড্র করলে যে গ্যাপটা হয় সেটা ফিল আপ করতে সাহায্য করে। ভিটামিন ই বা ন্যাচারাল টোকোট্রিনল, যেটা এটা খুবই কার্যকর। এছাড়া বায়োইডেন্টিক্যাল ইস্ট্রোজেন হিসেবে আরেকটি হার্বস আছে যেটা থাইল্যান্ডে পাওয়া যায়, পিউরিডা মিরিফিকা। হ্যাঁ, এই হার্বসটি সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। এটা যাদের ওভারি ফেলে দেওয়া হয় তাদেরকে এটা ন্যাচারালি এটা খুব হেল্প করে। ঠিক আছে। লিকোরাইস, এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, মানে কর্টিকোস্টেরয়েড ওভার যে সিম্প্যাথেটিক মোড এটাকে কমায়। কর্টিকোস্টেরয়েডের যে ফ্লাশ হয়, কর্টিকোস্টেরয়েড যখন বেশি থাকে সেটা কমাতে সাহায্য করে। আর হচ্ছে আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন ব্যালেন্স করে। ব্ল্যাক কোহস, এটা ইম্পর্টেন্ট, মানে ইস্ট্রোজেন যখন কম ফাংশন করে তখন ব্যাড ইস্ট্রোজেন অনেক সময় বেড়ে যায় এবং হট ফ্লাশ হয়, এটা কমাতে সাহায্য করে। ওমেগা 3 খুবই গুরুত্বপূর্ণ। ফাইটোস্ট্রোজেন সেগুলো বললাম আমরা। এবং ইভিনিং প্রিমরোজ, একটা এসেনশিয়াল অয়েল, সেটা আমাদের সিমটম হেল্প করে। এবং ভিটামিন ডি। এই ন্যাচারাল খাবারগুলো বিভিন্ন খাবার বা সাপ্লিমেন্ট বা হার্বসের থেকে নেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ওষুধ এখানেও হেল্প করে। তো সব কিছু মিলে একটা সিনার্জিস্টিক ওয়েতে বা হলিস্টিক অ্যাপ্রোচে পেশেন্টগুলোকে যখন সাহায্য করা হয়, তারা অনেক পেশেন্টরা খুব বেটার ফিল করে এবং তাদের যে ট্রানজিশনাল পিরিয়ড, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা কিডনির উপরে থাকে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডগুলো থেকেও কিন্তু আমরা কিছু হরমোন পাই। 10% হরমোন সেখান থেকেও পাই, আর 90% হরমোন ওভারি থেকে আসে। তাই 10% হরমোনটাকে যখন মেনোপজ, তো নর্মাল যখন মেনোপজ হয়ে যায় তখন তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডগুলো থেকে আপনার কিছু হরমোন, টেস্টোস্টেরন, কিছু প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এসব কিছু হরমোনের ডিএইচএ, এই হরমোনগুলো এসে ন্যাচারালি কিছুটা সাপোর্ট দেয় এবং এই ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে আসে। সুতরাং এই হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকেও স্টিমুলেট করাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, ওভারি ফেলে দেওয়াটার আগে অবশ্যই চিন্তা করতে হবে এবং আপনার চিকিৎসক যখন ফেলে দেওয়ার কথা বলবে তখন কতটুকু ডায়াগনোসিসটা হলো সেটা মাথায় রাখতে হবে। এটা কতটুকু খারাপ, বা এটা ক্যান্সারাস গ্রোথ হয়েছে কিনা, বা এটা মৃত্যু ঝুঁকি আছে কিনা, এইসব বিবেচনা করে আপনার অপারেশনের সিদ্ধান্ত যাওয়া উচিত। এবং তার আগে যদি মৃত্যু ঝুঁকি না থাকে বা ক্যান্সারাস কোনো গ্রোথ না হয়, তাহলে ন্যাচারাল ওয়েতে আগে ট্রাই করে তারপরে আপনার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া উচিত। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।